সাধারণকালের একাদশ সপ্তাহের সোমবার ১৬ই জুন সাধু ফ্রান্সিস রেজিস। তাঁর জন্ম হয় দক্ষিণ ফ্রান্সে ১৫৯৭ সালে। ১৯ বছর বয়সে তিনি যিশু সংঘে যোগদান করেন। যাজকাভিষেকের পরে তিনি দক্ষিণ ফ্রান্সের পাহাড়ি অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরল ভাষায় ধর্ম শিক্ষা দিয়ে মণ্ডলী বিচ্যুত ভক্তদের অন্তরে নতুন ধর্ম চেতনা জাগিয়ে তোলেন। ধনীদের কাছে গিয়ে গরিবদের জন্য খাদ্য বস্ত্র ভিক্ষা করতেন, রোগীদের দেখাশোনা করতেন, পতিতা মেয়েদের রক্ষা করে তাদের জন্য কাজ পেতেন। 10 বছর ধরে শীতে গরমে পাহাড়ে পাহাড়ে হেঁটে দিন রাত ধর্মোপদেশ দিতে দিতে অতি পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়ে ১৬৪০ সালে মারা যান। যিশু ও মারিয়ার পুণ্য হৃদয়ের সংঘের সভ্যরা রেজিসকে আদর্শ ধর্মপ্রচারক বলে তাদের সংঘের বিশেষ প্রতিপালক রূপে বরণ করেন। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের ২য় পত্র, ৬ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ১০। আমরা যে ঈশ্বরের সেবাকর্মী তা সব ব্যাপারেই দেখাতে চেষ্টা করি। প্রিয়জনেরা, ঈশ্বরের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি। তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ, এখন তা নিষ্ফল হতে দিও না। কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহ দানের সময় তোমার ডাকে সাড়া দিয়েছি আমি, পরিত্রাণের দিনে তোমার সহায় হয়েছি। আর এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। আমাদের এই সেবাকর্মের যাতে কোনো নিন্দা না হয়, সেই জন্যে আমরা এমন কোনো কিছুই করি না যার ফলে কারো স্খলন ঘটতে পারে। বরং আমরা যে ঈশ্বরের সেবাকর্মী তা সব ব্যাপারেই দেখাতে চেষ্টা করি। আমরা তো সব ব্যাপারে যথেষ্ট ধৈর্য দেখিয়ে থাকি। স্বীকার করি যত ক্লেশ, দুর্গতি, সংকট, যত প্রহার, কারাবাস, যত দাঙ্গা হাঙ্গামা, স্বীকার করি বহু পরিশ্রম, রাত্রি জাগরণ আর অনাহার। আমরা যে ঈশ্বরের সেবা কর্মী তা আমরা দেখাই আমাদের সুচিতায় ও ধর্মজ্ঞানে, আমাদের সহিষ্ণু ও সহৃদয় ব্যবহারে, আমাদের অন্তরের পবিত্রতায় ও ভালোবাসার অকপটতায়। আমরা প্রচার করি সত্যেরই বাণী। স্বয়ং ঈশ্বরের শক্তির ওপরই নির্ভরশীল আমরা। ডান হাতে বাঁ হাতে ধার্মিকতাই আমাদের অস্ত্র। গৌরব বা লাঞ্ছনা, সুনাম বা দুর্নাম, যা কিছুই পাই না কেন, সেই একইভাবে ঈশ্বরের সেবা করে চলি। লোকেরা মনে করে আমরা নাকি প্রতারক, অথচ আমরা সত্য কথাই বলি। আমরা নাকি পরিচয়হীন মানুষ, অথচ আমাদের পরিচয় অনেকেই তো জানে। আমরা নাকি মৃতপ্রায়, অথচ আমরা তো বেঁচেই আছি। আমরা নাকি শাস্তি পাওয়া মানুষ, অথচ আমাদের দেখছি মেরে ফেলা হচ্ছে না। আমরা নাকি দুঃখী, অথচ আমরা সর্বদাই আনন্দে আছি। আমরা নাকি দরিদ্র, অথচ আমরা অনেককেই ধনী করে তুলছি। আমরা নাকি নিঃস্ব, অথচ গোটা বিশ্বটাই তো আমাদের। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুর শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে
আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী আমার পদক্ষেপের প্রদীপ শিখা। প্রভু তোমার বাণী আমার পথের আলোক লেখা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায়, পদ সংখ্যা 38 থেকে 42। প্রতিশোধ সম্পর্কে যিশুর সতর্ক বাণী। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালে মানুষদের এই কথা বলা হয়েছিল, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, ওইভাবে দুর্জনকে প্রতিরোধ করতে যেও না, বরং কেউ তোমার ডান গালে চড় মারলে মুখ ঘুরিয়ে অন্য গালটিও তার দিকে পেতে দাও। কেউ যদি মামলা করে তোমার জামাটি নিতে চায়, তবে তোমার গায়ের চাদরটিও তাকে নিতে দাও। কেউ যদি তোমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে বাধ্য করে, তবে তার সঙ্গে বরং 2 কিলোমিটারই হেঁটে যাও। যে লোক তোমার কাছ থেকে চায় তাকে তুমি দাও। কেউ ধার চাইলে কখনো মুখ ফিরিয়ে নিও না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।